नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন স্বচ্ছতার কথা মাথায় রেখেই প্রাপ্ত নম্বরে ব্রেকআপ দেওয়া হয়েছে মেধা তালিকায়। এই সকল প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপারিশের ভিত্তিতে নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে নিয়োগের সুপারিশ অথবা নিয়োগপত্রের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে চলা মামলার উপর নির্ভরশীল বলে জানিয়ে দেওয়া হয়েছে এবং পর্ষদের বিজ্ঞপ্তিতে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগপত্র জারি করতে বলা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় ও সংসদগুলিকে। এই তালিকায় রয়েছে ৯,৫৩৩ জন চাকরি প্রার্থী। এরা প্রত্যেকেই 2014 এবং 2017 সালে টেট পাস এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। তালিকায় প্রকাশের পর এবার এই চাকরি প্রার্থীদের স্কুল বাছাইয়ের ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হবে। বুধবারই এই তালিকা প্রকাশের পর পর্ষদ সভাপতি গৌতম পাল জানান নিয়োগপত্র দেবে বিশেষ বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। নিয়োগপত্রের ফরম্যাট সহ এই তালিকার সংসদগুলিকে পাঠানোর কাজ শুরু হয়েছে। 2-1 দিনের মধ্যেই চাকরি প্রার্থীদের হাতে এবং নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন গৌতমবাবু। অর্থাৎ বুঝতেই পারছেন 2-1 দিনের মধ্যে নিয়োগপত্র পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা। কতজন চাকরি প্রার্থী? ৯,৫৩৩ জন চাকরি প্রার্থী। তো কারা এই নিয়োগ হতে চলেছে না 2017 এবং 2014 সালে যারা টেট পাস বসে রয়েছিলেন আন্দোলন করছিলেন তারা কিন্তু নিয়োগ হতে চলেছেন। তো তাদের কিন্তু একটি লিস্ট পাবলিশ করেছে পর্ষদ, সেই লিস্টটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এবার যে লিস্ট পাবলিশ হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। এটাই হলো ফাইনাল লিস্ট। এই লিস্টটি কিন্তু আপনার পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু দেখতে পাবেন এবং আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। লিস্টে কিন্তু প্রথমে আপনারা সিরিয়াল নম্বর পেয়ে যাবেন, তারপরে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, তারপরে ক্যান্ডিডেটের রোল নম্বর দেওয়া থাকবে এবং ক্যান্ডিডেট নেম, অর্থাৎ আপনার নাম রয়েছে কিনা আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, তারপর আপনার নামটা রয়েছে কিনা দেখবেন এবং আপনার কিন্তু জেন্ডারটা এখান থেকে দেখতে পারবেন, কাস্ট দেখতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু এখানে ডিসিপ্লিনারি রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে এবং টোটাল স্কোর কত রয়েছে দেখতে পারবেন এবং মেরিট আন্ডার কত রয়েছে দেখতে পাবেন এবং আপনার স্টেট ওয়াইড পজিশন মেরিট লিস্ট আপনার কত রয়েছে দেখতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে দেখতে পাবেন। এই লিস্ট কিন্তু 1-2 পাতা নয়, এখানে অনেকগুলো পাতা রয়েছে। সমস্ত পাতাগুলো একটা একটা করে পড়তে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই আপনাদেরকে বলছি এই লিস্ট আপনাদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। সেখান থেকে আপনার নাম যদি থাকে তাহলে আপনিও কিন্তু চাকরিটা পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।